ফ্রেন্ডস, গুড মর্নিং। আমি চলে এসেছি অবশ্যই ইউনিভার্সের বার্তা দেওয়ার জন্য। আর আজকে আমি ইউনিভার্সের বার্তা নেব তোমাদের কেরিয়ার জীবন নিয়ে, কর্মজীবন নিয়ে। আজকে ইউনিভার্সের বার্তা নিয়ে নেব। চলো আজকে কর্মজীবন নিয়ে কি বলছেন ইউনিভার্স সেটা দেখে নিই। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স। আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো, নিজেদের খেয়াল যত্ন রাখছো, পজিটিভ মাইন্ডসেট নিয়ে রয়েছো, মেডিটেশন করছো। আমার 3টে চ্যানেল, এনহ্যান্স ট্যারোট 1111, ডিভাইন লাভ ট্যারোট 1111, শিব শক্তি লাভ ট্যারোট 1111, 3টে চ্যানেলকে সাবস্ক্রাইব করে নাও। পজিটিভ মাইন্ডসেট নিয়ে থাকো, ইউনিভার্সের সাথে কানেক্ট হয়ে যাও এবং অবশ্যই মেডিটেশন করো। ঠিক আছে বন্ধুরা, ফেসবুক পেজও রয়েছে, ডিভাইন লাভ ট্যারোট 1111 ফেসবুক পেজ রয়েছে, সেটাও ফলো করে নাও এবং রিডিং সেখানেও দেখতে থাকো, রিডিং আসে, অবশ্যই পেজটাকে ফলো করে নাও। থ্যাংক ইউ সো মাচ। আজকে মহামান্য আমাদের ইউনিভার্স তোমাদের কেরিয়ার লাইফ নিয়ে কি মেসেজ বা কি বার্তা দিচ্ছে। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, কি বার্তা দিচ্ছে চলো দেখে নিই। কেরিয়ার লাইফ নিয়ে কি বার্তা দিচ্ছে। থ্যাংক ইউ সো মাচ। টাইমলেস রিডিং তোমাদের হাতে যখনই পড়বে তোমাদের জন্য রিডিংটা ইউনিভার্স কিছু না কিছু বার্তা তোমাদেরকে সেন্ড করছে। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স। থ্যাংক ইউ, থ্যাংক ইউ বড় মা, থ্যাংক ইউ মহেশ্বর, থ্যাংক ইউ, থ্যাংক ইউ জয় জগন্নাথ, থ্যাংক ইউ সো মাচ। চলো কার্ড বিছিয়ে নিলাম, এবার একটা একটা করে মেসেজ তুলে নেব। ফার্স্ট মেসেজ কেরিয়ার নিয়ে কি বলছে। আচ্ছা, দুটো আসতে চাইছে, চলো দুটোই নিয়ে নিই। ওয়াও, ভেরি নাইস, ভেরি নাইস। পেজ অফ সোর্স, দেখো পেজ অফ সোর্স এখানে এসছে, আর দ্য সান কার্ড। ওয়াও, ভেরি নাইস। প্রথম এই পজিটিভ কার্ড দিয়ে দ্য সান। দেখো তোমাদের যদি কর্মজীবনে তোমরা যেখানে কাজ করছো, ঠিক আছে, তোমরা যেখানে কর্মে লিপ্ত রয়েছো, সেখানে যদি তোমাদের কিছু অতীতে কিছু যদি কর্মের জায়গাটাতে ভুল ভ্রান্তি হয়ে গেছে এবং সেখান থেকে হয়তো তোমরা উন্নতি করতে সেরকমভাবে পাওনি। অনেক সময় হয় না যে আমরা নতুন কোনো কর্মে নিযুক্ত হয়েছি, সবসময় যে এক্সপিরিয়েন্স অভিজ্ঞতা সম্পন্ন হয়েই কর্মজীবনে নিজেকে নিযুক্ত করব সেটা তো নয়। একটা ধরো আমি একটা বিজনেস ওপেন করছি, সেটাতে আমার কোনো অভিজ্ঞতা নেই, কিন্তু ওই যে ধরো একটা আঘাত পেতে পেতে বা অনেক শিক্ষা পেতে পেতে, ঠিক আছে, রিকাভারি করতে করতে, মানে তখনই তারপরে কি হচ্ছে, রিকাভারি হচ্ছে। তো তোমাদের যদি এই রকম কর্মে কোনো অতীতে কিছু সিচুয়েশন তৈরি হয়েছে, যেটা জব বা বিজনেস, ঠিক আছে, তো তোমরা কি করছো, মহামান্য ইউনিভার্স বলছে যে আমরা অতীত থেকে, পাস্টের থেকে লেসেন নিয়ে নেব, আগামী দিনে চলার পথে লেসেন নিয়ে নেব, শিক্ষাটা নিয়ে নেব। আমরা অতীতকে ধরে বসে থাকবো না। আমাদের মানে কোথায় ভুল ভ্রান্তি হয়েছে, কোথায় আমাদের ল্যাক, কোথায় আমাদের সেইটা মানে কোথায় আমাদের অভিজ্ঞতার অভাব, সেইটাকে আমরা বারবার একবার করে ঘুরে তাকিয়ে দেখে নেব। তাহলে দেখবে আমাদের চোখের সামনে থেকে ধোঁয়াশা কুয়াশাগুলো সরে যাচ্ছে, ক্লিয়ার আমরা স্বচ্ছতা পাচ্ছি। আচ্ছা, এই জায়গায় আমার ভুল ভ্রান্তি ছিল, তাই জন্য হয়তো আমি সেই জায়গায় আসতে পারিনি, উন্নতির সেই জায়গায় আসতে পারিনি। যদি আমি ওখানে এফোর্ট দিই, যদি আমি ওখানে হার্ডওয়ার্ক করি, যদি আমি ওখানে ডেডিকেশন থাকি, এই জায়গাগুলোতে, এই ভুল ভ্রান্তি জায়গাগুলোকে রেকটিফাই করতে পারি, তাহলে ডেফিনেটলি আমি আবার নতুন কর্মের সুযোগ পাবো, অপরচুনিটি পাবো, আবার নতুন করে জায়গাতে দাঁড়াতে পারবো। এবং যদি আমি ফুললি ডেডিকেশন রাখি আমার কাজের মধ্যে, তাহলে দেখবে দ্য সান কার্ড, সান নাম্বার 1কে রুল করে, আর নাম্বার 1 মিন্স রবি প্ল্যানেট, সান প্ল্যানেট রবি গ্রহকে ডিনোট করে। আর রবি আমাদেরকে কি দেয়, সান আমাদেরকে কি দেয়,
রবি আমাদের প্ল্যানেট কি দেয় আমাদেরকে? মান, যশ, উন্নতি, অনেক অপরচুনিটি। ঠিক আছে, তোমরা যদি তোমাদের ওই আগের ভুল ভ্রান্তিগুলোকে যদি রেকটিফাই করে নিতে পারো, আবার সুযোগ সুবিধা আসবে, নতুন কর্মের সুযোগ আসবে, আবার তোমরা হয়তো রিকাভারি করতে পারবে তোমাদের এফোর্ট দিয়ে, ডেডিকেশন দিয়ে, হার্ডওয়ার্ক দিয়ে, এবং অবশ্যই তোমরা ওই জায়গায় পৌঁছাতে পারবে। ঠিক আছে, জবের জায়গায়, কর্মের জায়গায়, বা তোমাদের বিজনেসের জায়গায়, মান, যশ, খ্যাতি, উন্নতি সব। দ্য সান মূলাঙ্ক ওয়ানকে রুল করে, নাম্বার 1কে রুল করে দ্য সান কার্ড। ঠিক আছে, তো ডেফিনেটলি তোমাদের জীবনে সেটাই আসতে চলেছে, ইউনিভার্স দেখিয়ে দিলেন। নেক্সট কি? আচ্ছা, তোমাদের দেখো দ্য টাওয়ার রিভার্সে এসছে। তোমাদের যদি এই রকম একটা সম্ভাবনা হয়েছিল যে বিজনেসে তোমাদের ডাউন, ঠিক আছে, বিজনেসে তোমাদের ডাউন চলছিল, বা চাকরি চলে যাবার একটা সম্ভাবনা তৈরি হয়েছিল, সেইটা থেকে রিকাভারি করে নেবে দ্য টাওয়ার রিভার্সে। ওখান থেকে তোমরা রিকাভারি করে নিতে চলেছ, ইউনিভার্স বলে দিলেন একদম। এই জন্য কেন করে নিতে চলেছ বলো তো? তোমরা বুঝতে পেরেছ টাওয়ার মোমেন্ট কেন চলে। তোমাদেরকে ইউনিভার্স আমাদেরকে লেসেন দেওয়ার জন্য, যে বোঝো তোমরা কি ভুলভ্রান্তি করছো, তোমাদের কোথায় ভুলভ্রান্তির জায়গা, ভুলভ্রান্তির থেকে তোমাদের আজকে কোথাও কর্মজীবন বা বিজনেস যাই করো না কেন, প্রফেশনাল লাইফে বা কেরিয়ার লাইফে উন্নতি নেই, সেখান থেকে তোমরা রেকটিফাই করছো এবং আবার তোমরা ঘুরে দাঁড়াবে দ্য টাওয়ার কার্ড রিভার্সে। আবার সেই জায়গা, সেই বিজনেস, সেই কর্মের জায়গা থেকে রিকাভারিতে আসবে এবং মান, যশ, খ্যাতি, উন্নতিতে পৌঁছাবে। ভেরি নাইস এনার্জি। 1 মাসের মধ্যে হতে পারে এই ঘটনাটা, তোমরা সেই জন্য ফুললি ডেডিকেটেড থাকো। ওকে, নেক্সট। আচ্ছা, এটা উঠে আছে দেখছি, 6 অফ সোর্স। ওয়াও, যদি জন্মস্থান থেকে এমনও হতে পারে যে তোমাদের জন্মস্থান থেকে কোথাও দূরে তোমাদের কর্মযোগাযোগ আসতে পারে, কর্মের অপরচুনিটি পেতে পারো। ভেরি নাইস। এবং সেটা ভীষণ ভালো কর্মের অপরচুনিটি পেতে পারো, যেটা তোমাদেরকে ফুললি স্যাটিসফাইড করবে। ঠিক আছে, জন্মস্থান থেকে দূরে, বিদেশেও চাকরি হতে পারে, এবং বা বিজনেসের ক্ষেত্রেও তাই হতে পারে যে তোমরা বাইরে বিদেশে চলে গেলে, বা তোমাদের বিদেশে এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস স্টার্ট করলে, ওকে, এবং অবশ্যই সেই জায়গা থেকে দারুণ উন্নতি তোমাদের, মানে দেখবে সব দিক দিয়ে তোমাদের উন্নতি আসছে। ওকে, নেক্সট। আচ্ছা, পেজ অফ কাপস রিভার্স, আবার পেজ অফ কাপস রিভার্স। আচ্ছা, বুঝতে পেরেছি, তোমরা কোনো ছোটোখাটো অফার নিতে চাইবে না। তোমাদের কাছে যদি ছোটোখাটো অফার দিতে চায় কোনো কর্ম থেকে, বা ছোটোখাটো বিজনেস, ছোটোখাটো কর্ম, তোমরা কিন্তু রিজেক্ট করে দেওয়ার একটা চান্সেস রয়েছে। তোমরা চাও না যে আমাদের জীবনে কোনো ছোটোখাটো অফার আসুক। ঠিক আছে, এইটা তোমরা মানে, বা তোমাদের জীবনে কোনো ছোটোখাটো অফার তোমরা যেমন অ্যাকসেপ্ট করবে না, সেরকম হয়তো ইউনিভার্স দেখাচ্ছেন যে ছোটোখাটো তোমাদের জীবনে কোনো অফার আসবেও না। তোমাদের জীবনে যদি আসে, সেটা কোনো বড় অপরচুনিটি আসবে। ওকে, নেক্সট কি আসছে? 2 অফ ওয়ান্ডস। আচ্ছা, তোমরা যদি এইরকমটা মনে করো যে কর্ম করছো, দীর্ঘদিন ধরে কর্ম করছো, সেখানে হয়তো মানে এবার তোমরা ওই কর্ম থেকে একটু নিজেকে ভাবছো যে নিউ কিছু স্টার্ট করার জন্য। ঠিক আছে, নিউ কিছু স্টার্ট করার জন্য, যদি হতে পারে একটা অনেক দিন তো জব করলাম,
জবের থেকে যেন সেই রকম আমাদের ইমোশন, মানে আমাদের হয়তো সেরকম একটা স্যাটিসফ্যাকশনও আসছে না, সেরকম আমাদের হয়তো ফুলফিলমেন্ট আসছে না। হ্যাঁ, কোথাও হয়তো আমরা প্রমোশন বা সমস্ত কিছু এই জিনিসপত্রগুলো হয়তো আমরা পাচ্ছি না। ঠিক আছে, কোথাও যেন একটা মানে মনের কোনো একটা মানে স্যাটিসফাইড তোমরা নও। তো তোমরা চিন্তা করছো চলো আমরা এবার একটা বিজনেস স্টার্ট করি, নিউ একটা বিজনেস স্টার্ট করি। মানে ছোটোখাটো কোনো কিছু তোমরা স্টার্ট করতে চাইছো না, তোমরা যদি স্টার্ট করতে চাইছো বড় কিছুই স্টার্ট করতে চাইছো। ঠিক আছে, এমন একটা মানে ব্র্যান্ড কোনো একটা বিজনেস স্টার্ট করলে, ঠিক আছে, ব্র্যান্ডেড কোনো একটা বিজনেস স্টার্ট করলে, সেটা হয়তো এক্সপোর্ট ইম্পোর্টের একটা বিজনেস স্টার্ট করলে, হ্যাঁ, সেটাকেই এই যে যদি তোমাদের ওই যে দুটো অপশন, তার মানে তোমরা এটাও করতে পারো যে হয়তো কর্ম জায়গাটা আমরা মানে জবের থেকে আমরা গিভ আপ করে নিয়ে জবের জায়গাটাকে ছেড়ে নিয়ে আমরা বিজনেস স্টার্ট করলাম। তোমরাই মনে করছো সেইটাই মানে সেটা হয়তো বিদেশে গিয়ে সেটা আমরা বিজনেসটা স্টার্ট করলাম, ঠিক আছে, বা এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস স্টার্ট করলাম, জন্মস্থান থেকে দূরে গিয়ে বিজনেস স্টার্ট করলাম, অন্য কোথাও গেলাম বিজনেসের জন্য, বা আমরা যেখানে একটা কর্মে নিযুক্ত রয়েছি কিন্তু সেখানে আমরা স্যাটিসফাইড নই, ভালো অপরচুনিটি তোমরা এই যে দ্য সান কার্ড এসছে, ডেফিনেটলি তোমাদের কিন্তু ভালো অপরচুনিটি বন্ধু আসবে, অবশ্যই আসবে। কোনো বিদেশে দেখবে, বিদেশে দূরের মানে বিদেশেই কোনো চাকরির সুযোগ সন্ধান সব কিছু আসবে। সেটা কোনো ছোটোখাটো অফার নয় বন্ধুরা, ছোটোখাটো অফার নয়, যা কিছু হবে একদম বড় সড়ই অফার হবে। ঠিক আছে, একদম হতে পারে হয়তো তোমরা পৃথিবী ভ্রমণ করতে পারো, ওয়ার্ল্ড হয়তো এরকম ভ্রমণ করতে পারো, এটাও হতে পারে। ঠিক আছে, যে বিজনেসটা হয়তো অনেক জায়গায় সেই বিজনেসটা মানে রয়েছে, এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস, ঠিক আছে, সেই বিজনেসটা হয়তো বিদেশেই আছে, তোমরা সেই জন্য বিদেশেও ট্রাভেল করতে পারো, এটাও কিন্তু হতে পারে। ঠিক আছে, সেখান থেকেই তোমাদের একটা স্যাটিসফাইডের একটা বিষয়বস্তু। তোমরা যদি মনে করছো যে কেউ আমার এটাও একটা মানে চ্যানেল হলো, তোমরা যদি কোনো কমফোর্ট জোন থেকে এটা চিন্তা করছো, তাহলে তোমাদের কমফোর্ট জোন থেকে বাবু বেরোতে হবে। দেখো, কমফোর্ট জোন থেকে যদি তোমরা এই জিনিসপত্রগুলো চিন্তা ভাবনা করো, এটা করব ওটা করব, তাহলে কিন্তু তোমাদেরকে বেরোতে হবে, তোমাদেরকে ফুললি বেরোতে হবে, এটাই হচ্ছে কথা। তোমরা যদি কাজের মধ্যে এফোর্ট না দাও, ডেডিকেশন না দাও, হার্ডওয়ার্ক না করো, আর কমফোর্ট জোনে বসেই তোমরা এটা করে নেব ওটা করে নেব, এই যদি জিনিসপত্রগুলো চিন্তা ভাবনা করো, ঠিক আছে, তাহলে সেটা কি করে হবে? তোমাদের কমফোর্ট জোন থেকেও তোমাদের বেরোতে হবে। তোমরা যদি এটাই মনস্থির করেছো যে আমরা এইরকম টাইপের কোনো বিজনেস স্টার্ট করব, আমরা কোনো ছোটোখাটো বিজনেস স্টার্ট করব না, বা ছোটোখাটো কর্মের অফারে আমরা নিযুক্ত হব না, আমরা বড় কিছু করতে চাই, তাহলে সেই জন্য তোমাদেরকে পরিশ্রম করতে হবে, তোমাদেরকে জ্ঞান লাভ করতে হবে, এক্সপিরিয়েন্স হতে হবে, নলেজ বাড়াতে হবে। কাজের ক্ষেত্রে সম্পর্ক বেরিয়ে যাচ্ছে আমার, কাজের ক্ষেত্রে বারবার সম্পর্ক বলে সম্পর্ক এসে যাচ্ছে, কাজের ক্ষেত্রে ডেডিকেশন রাখতে হবে। ঠিক আছে, কাজের ক্ষেত্রে ডেডিকেশন রাখতে হবে, কমফোর্ট জোন থেকে তোমাদের বেরোতে হবে বাবু, তাহলেই দেখবে তোমরা ওই জায়গায় পৌঁছাতে পারবে। কারণ ঘরে বসে বসে তো কোনো কিছু চিন্তা ভাবনা করলে তো সেটা তো হবে না, আমাদেরকে তো পরিশ্রম করতে হবে, আমাদের হার্ডওয়ার্ক করতে হবে। স্মার্ট ওয়ার্ক করলে কোনো কিছু হয় না বন্ধুরা, হার্ডওয়ার্ক ইজ দ্য বেস্ট ওয়ে। হার্ডওয়ার্ক করার পরে একটা গোল সেট আপ করে রাখো যে এই কয়েক বছর পরে আমি এই জায়গায় পৌঁছাবো। যারা দূরদৃষ্টি সম্পন্ন হয় না, তারা খুব হার্ডওয়ার্ক করে, তারা গোল সেট আপই করে রাখে, এই জায়গায় আমাকে পৌঁছাতে হবে। অলসতা থাকলে চলবে না, কমফোর্ট জোন থেকে বেরোতে হবে, তাহলেই দেখবে তোমরা অবশ্যই বিজনেস বলো, কাজের কর্মক্ষেত্র মানে জবের ক্ষেত্রে বলো, সবেতেই অপরচুনিটি পাবে।
তোমরা বড় অপরচুনিটি পাবে, তোমরা যেটা চাইছো সেটাই পাবে, কিন্তু তোমাদের কমফোর্ট জোন থেকেও বেরোতে হবে। এটাও কোথাও আমার একটা চ্যানেল হয়ে গেল। অনেকেই আছো হয়তো যে তোমরা কমফোর্ট জোন থেকেই বেরোতে চাও না, তোমরা ভাবো যে দূর ছোটোখাটো অফার নিয়ে কি হবে, দূর ছোটোখাটো বিজনেস করে কি হবে। আরে বাবা, ছোট থেকেই তো বড় হয় মানুষ, ঠিক আছে? ছোট দিয়েই শুরু করলে, তারপরে জায়গাটা তোমরা বিদেশে পৌঁছালে, বিদেশে গিয়ে সেটাকে তখন দেখবে বিদেশের অপরচুনিটি পেলে, কর্মের বিদেশের কোনো বিজনেসের অপরচুনিটি পেলে হয়তো, ঠিক আছে, কিংবা জবের কোনো অপরচুনিটি পেলে, মানুষ তো ছোট দিয়েই তো শুরু করতে হয়। আর তোমরা যদি বলো যে আমরা একেবারেই বড় হতে চাই, সেটা কি করে সম্ভব? স্মার্ট ওয়ার্ক করে বা কোনো লটারি পেয়ে যাব এরকম তোমরা চিন্তা করছো? এগুলো ভুল চিন্তা করছো। এটা না ঈশ্বরের উপর ডিপেন্ডেন্ট। ঈশ্বর সবাইকে, দেখো তুমি লটারি পেয়ে গেলে ঠিকই, কিন্তু ওটা সাময়িক তোমার হ্যাপিনেস। তোমার যদি লং টার্ম তুমি যদি হ্যাপিনেস পেতে চাও, যদি তোমাদের উন্নতি করতে চাও, তাহলে হার্ডওয়ার্ক করো। আর যদি কোনোদিনও লটারি পাও, সেটা হবে উপরি, সেটা তোমাকে ভগবান, ঈশ্বর, ইউনিভার্স গিফট হিসাবে তোমাকে হাতে তুলে দেবে। এটাও হয়েছে। আমরা অনেক সময় বলি না, বাবা ওর কত টাকা, তাও এখন লটারিটা পেয়ে গেল, বলি না আমরা? তো এটা তাঁরই কর্মের ফল। ভালো কর্ম করো, এফোর্ট দাও, ডেডিকেশন রাখো, অলসতা না হয়ে বেরিয়ে এসো কমফোর্ট জোন থেকে। যেটা ভাবছো সেটাতে আরও নলেজ বাড়াও, দেখবে ভালো ভালো অপরচুনিটি আসবে। যদি ছোট দিয়েই শুরু করতে বলছে, ছোট যদি অফার এলো, যদি ছোটই অফার এলো, তাহলে সেটা দিয়েই স্টার্ট করো না। যখন বিগ অপরচুনিটি আসবে, ডেফিনেটলি তোমরা যাবে, ডেফিনেটলি তোমরা যাবে কমফোর্ট জোন থেকে, ডেফিনেটলি বেরোবে এবং সেখানে অবশ্যই যাবে। তোমাদের কর্মের জায়গাটাও রিকভারি হবে, বিজনেসের জায়গাটাও রিকভারি হবে, দেখবে হতেই চলেছে। সানের এনার্জি, যেগুলো পুরনো পাস্টে যে সমস্ত চিন্তা মানে যেগুলো ভুলভাল করেছিলে, সেগুলোকে রেকটিফাই করে নাও। রেকটিফাই করে নিলেই অভিজ্ঞতা জন্মাবে, এক্সপিরিয়েন্স হবে, নলেজ হবে, ম্যাচুরিটি বাড়বে, ঠিক আছে? এবং তখন দেখবে তোমাদের বিগ অপরচুনিটি পেলেও সেই জায়গাতে কাজ করতে কোনো রকম কোনো প্রবলেম ক্রিয়েট হবে না, কোনো রকম কোনো টাওয়ার মোমেন্ট আসবে না। সেই কর্মের জায়গাটা সুন্দর হয়ে যাবে। আর যদি তোমাদের কর্মের জায়গাটাতে কোনো ব্যাঘাত ঘটেছিল, টাওয়ার মোমেন্ট ঘটেছিল, সেখান থেকে রিকভারি আসছে। দ্য টাওয়ার রিভার্সে, বিজনেসের জায়গায় যদি ট্রাভেলে পড়েছিলে, সমস্যায় পড়েছিলে, সেটাতেও রিকভারি আসছে। কেন কি? ইউনিভার্স তোমাদেরকে অলরেডি শিক্ষা প্রদান করে দিয়েছে। এবং অবশ্যই তোমরা দেখবে বিদেশে এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস স্টার্ট হয়তো ভালো তোমাদের আবার শুরু হয়ে গেল। তোমরা হয়তো বিদেশে কর্মের সুযোগ পেয়ে গেলে। তোমরা এখানে ইউনিভার্স যেটা দেখাচ্ছে, তোমরা ছোটোখাটো কর্মের সুযোগ পাবে না, তোমরা পেলে বড় কর্মেরই সুযোগ পাবে, বড় বিজনেসেরই সুযোগ পাবে। তোমাদেরকে কমফোর্ট জোন থেকে বেরোতে হবে বাবু। কমফোর্ট জোনে থাকলে চিন্তা করলে হবে না। তোমরা যদি বিদেশ ট্রাভেল করতে চাইছো, তাহলে কমফোর্ট জোন থেকে বেরো, নলেজ বাড়াও, অতীতের সমস্ত ভুলভ্রান্তিগুলোকে রিকভারি করো, রেকটিফাই করো, তবেই মান, যশ, খ্যাতি, উন্নতি তোমাদের সামনে আসবে। এটা করতে থাকো, দেখবে 1 মাসের মধ্যে অনেক অপরচুনিটি তোমরা পেয়ে যাবে। ওকে, তো আজকে ইউনিভার্সের কর্মসংক্রান্ত মেসেজ তোমাদেরকে এই পর্যন্তই দিলাম। আশা করি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে কমেন্ট সেকশানে কমেন্ট করতে ভুলো না। আমি অলরেডি এনহ্যান্স ট্যারোটে অ্যাঞ্জেলের বার্তা দিয়ে দিয়েছি, তোমরা দেখে নিও। আর এটা আমার ডিভাইন লাভ ট্যারোটে ইউনিভার্সে বার্তা যাবে কেরিয়ার লাইফ নিয়ে। তোমরা চ্যানেলগুলোকে সাবস্ক্রাইব করে নাও আর পজিটিভিটিটাকে ক্লেম করে নাও এবং রিডিং দেখতে থাকো, পজিটিভ মাইন্ডসেট নিয়ে থাকো, মেডিটেশন করো, মনকে সবসময় স্থিরতায় রাখো, ঠিক আছে? আর ইউনিভার্স আর অ্যাঞ্জেলকে গ্র্যাটিটিউড জানাতে ভুলো না। পরে রিডিং নিয়ে আবারও চলে আসবো, ততক্ষণের জন্য বিরতিতে যাই।
টাটা।